গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু এনবিএন টিউটোরিয়াল 2025। তোমরা ক্লাস 9-এ এই তোমাদের সবেমাত্র ফার্স্ট সামেটিভ তোমাদের এক্সাম হয়ে গেছে। আশা করি তোমাদের এক্সাম ভালো হয়েছে। তো আজকের থেকে আমি শুরু করতে চলেছি তোমাদের সেকেন্ড সামেটিভ তোমাদের প্রস্তুতি, মহাপ্রস্তুতি। তোমাদের ফার্স্ট তোমাদের রায়ান মার্টিন থেকে তোমাদের যে পেজ নাম্বার হচ্ছে 96 আলিপুরদুয়ার হাই স্কুল থেকে তোমাদের সিন আনসিন গ্রামার রাইটিং স্কিল তোমাদের ভালোভাবে করে দেওয়া হয়েছে, উত্তর সমেত তোমরা ভালো করে দেখে নাও। সো গাইজ, লেটস স্টার্ট। তোমাদের অল সামার ইন এ ডে থেকে দেওয়া হয়েছে। অ্যাট ফার্স্ট প্যাসেজটা আমরা দেখে নিই, অনেক ছোট প্যাসেজ দেওয়া আছে। দ্য সান ক্যাম আউট, সূর্য বেরিয়ে এলো। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ। রঙটা কেমন ছিল না, জ্বলে ওঠা ব্রোঞ্জের মতো, ফ্লেমিং ব্রোঞ্জ, এবং এটা ছিল সুবিশাল, অনেক বড় ছিল। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, এর চারপাশে আকাশ নীল শিখা ছড়াচ্ছিল। দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট, জঙ্গলটা সূর্যের আলোয় উজ্জ্বল হয়ে গিয়েছিল। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল রাস্ট আউট ইয়েলিং ইন্টু দ্য সামার টাইম, ছেলে মেয়েগুলো মুক্ত হয়ে গিয়েছিল এবং তারা মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল। তারা ছুটে বাইরে বেরিয়েছিল রোদে মাখামাখি করার জন্য। নাও ডোন্ট ইউ গো টু ফার, দ্য টিচার কল্ড আফটার দ্যাম, তাদের দিদিমণি পিছন থেকে বলে উঠলেন, এখন বেশি দূরে যেও না। ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, ইউ নো, তোমরা জানো তোমাদের কাছে মাত্র 1 ঘন্টা সময় আছে। তাহলে অ্যাট ফার্স্ট আমরা দেখিনি এ অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এসে কিউ দেওয়া আছে 3টা প্রশ্ন। ফার্স্ট কোয়েশ্চেনটা কী দেওয়া আছে, হোয়াট ওয়াজ দ্য কালার অফ দ্য সান হোয়েন ইট ক্যাম আউট, যখন এটা বাইরে বেরিয়েছিল বা এটা বলতে সূর্য, তখন রঙটা কেমন ছিল। দ্য কালার অফ দ্য সান দেওয়া আছে এখানে, দেখো, ওয়াজ ফ্লেমিং ব্রোঞ্জ, এটা লিখতে হবে ফ্লেমিং ব্রোঞ্জ হোয়েন ইট ক্যাম আউট। ঠিক আছে, লিখতে পারবে। নেক্সট, এরপর হাউ মাচ টাইম ডিড দ্য চিলড্রেন হ্যাভ টু এনজয় দ্য রেয়ার মোমেন্ট, ওই যে মুহূর্তটা সূর্য যখন বেরিয়েছিল ছেলে মেয়েগুলো আনন্দ করেছিল কতক্ষণ ধরে, বা তাদের কতক্ষণ সময় ছিল, দেখে নাও। দ্য চিলড্রেন হ্যাভ অনলি অ্যান আওয়ার দেওয়া আছে সময়টা, দেখো অনলি অ্যান আওয়ার, এটা লিখতে হবে মাঝখানে। দ্য চিলড্রেন হ্যাভ অনলি অ্যান আওয়ার টু এনজয় দ্য রেয়ার মোমেন্ট। ঠিক আছে, লিখতে পারবে। এরপর 3 নম্বরে দেখে নাও, হাউ ডিড দ্য চিলড্রেন রিয়াক্ট করেছিল ছেলে মেয়েগুলো ওয়েন দ্য সান ক্যাম আউট, যখন সূর্যটা বাইরে বেরিয়েছিল, সূর্য যখন উদিত হয়েছিল তখন ছেলে মেয়েদের রিয়াক্টটা কেমন ছিল, লেখা আছে এখানে দেখো। তাহলে হোয়েন দ্য সান ক্যাম আউট দ্য চিলড্রেন, এটা আগে লিখে নেবে, হোয়েন দ্য সান ক্যাম আউট কমা দিয়ে দ্য চিলড্রেন রিলিজ ফ্রম দেয়ার স্পেল রাস্ট আউট ইয়েলিং ইন্টু দ্য সামার টাইম। ঠিক আছে, সেগুলো হয়ে গেল। এরপর দেখে নাও, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটসম্যান আর ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। দেখে না, স্টেটসম্যান কিন্তু লিখতে বলেনি, শুধুমাত্র যেটা ট্রু হবে সেটা টি লিখতে হবে, ফলস হলে অ্যাপ লিখতে হবে। দেখে নাও, দ্য সান লুকড ভেরি লার্জ, অবশ্যই সত্যি এখানে দেওয়া আছে ভেরি লার্জ, তাহলে এটা ট্রু হয়ে যাবে। সেকেন্ড কোশ্চেন, দ্য স্কাই অ্যারাউন্ড দ্য সান ওয়াজ ব্লেজিং গ্রিন নয়, এটা ব্লু দেওয়া আছে, তাহলে কী হবে, এটা ফলস হয়ে যাবে। 3 নম্বর প্রশ্নটা কী দেওয়া আছে দেখে নাও, দ্য টিচার অ্যাডভাইসড দ্যাম নট টু গো ফার অ্যাওয়ে, টিচার অ্যাডভাইস দিয়েছিলেন যে বেশি দূরে যেও না, তাহলে এটা ট্রু, টি লিখতে হবে। এরপর দেখে নাও তোমাদের কবিতা যেটা দেওয়া আছে, পয়েমটা দেওয়া আছে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল থেকে, 4 লাইন দেওয়া আছে, দেখে নাও। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, পর্বতের উপরে নরম কুয়াশা, টেলিং নট অফ স্টর্মস টুমোরো, আগামীকালের ঝড়ের বার্তা বলে দেয় না। নো দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, স্পেন্ড ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, দিনভর সে ঝরিয়ে দিয়েছে। দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, স্পেন্ড ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, মানে নীরব শোকের করুণ গাঁথা। এরপর দেখে নাও কি কি প্রশ্নগুলো দেওয়া আছে এখান থেকে। দেখে নাও, এখানে দেওয়া আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম থেকে তথ্য নিয়ে তোমাদের এই যে সেন্টেন্সগুলো ইনকমপ্লিট আছে সেই সেন্টেন্সগুলো কমপ্লিট করে লিখতে হবে। দ্য অ্যাবাভ এক্সট্রাক্ট কামস ফ্রম দ্য পেন অফ, এটা কয়টির নামটা লিখতে হবে, এমিলি জেন ব্রন্টি, বানানটা তোমরা ঠিক করে করবে, এমিলি EMILY, এমিলি জেন JANE, ব্রন্টি BRONTE। ঠিক আছে, নেক্সট এরপর দ্য মিস্ট ওয়াজ আপন, এখানে দ্য হিল লিখতে হবে। প্রথমেই আমরা পড়েছি যে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, লাইনটা দেওয়া আছে তোমাদের, তাহলে দ্য মিস্ট ওয়াজ আপন দ্য হিল। দেয়ার উইল বি নো স্টর্মস দ্য নেক্সট ডে
বিকজটা এখানে তোমার লিখতে হবে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। নেক্সট এরপর দ্য সরো অফ দ্য ডে ইজ ডেসক্রাইবড অ্যাজ, সবার শেষে লাইনটা দেওয়া আছে স্পেন্ড ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, তাহলে অ্যাজ কি লিখতে হবে, সাইলেন্ট লিখতে হবে। ঠিক আছে, এরপর আনসিন কি দেওয়া আছে দেখে নাও, এটা তোমাদের একটা রিপোর্ট দেওয়া আছে। গুয়াহাটি 18 জুলাই several coaches of the 1500-904 Chandigarh Dibrugarh Express derailed in Gonda district of Uttar Pradesh on Thursday, in which at least 2 passengers were killed and 20 people were injured. Several coaches of the, তার মানে এখানে দেওয়া আছে দেখো যে গন্ডা ডিস্ট্রিক্টে, উত্তরপ্রদেশের গন্ডা ডিস্ট্রিক্টে বৃহস্পতিবারে কি হয়েছিল, চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেসে লাইনচ্যুত হয়েছিল, যেখানে অনেকগুলো কোচ, যে কোচের মধ্যে ছিল 15,904 জনের ক্যাপাসিটি, সেখানে সেটা লাইনচ্যুত হয়েছিল। আর কমপক্ষে ইন হুইচ অ্যাটলিস্ট কমপক্ষে 2 জন প্যাসেঞ্জার মারা গিয়েছিল এবং 20 জন লোক আহত হয়েছিল। দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড নিয়ার পিকাউড়া ভিলেজ উইথিন মতিগঞ্জ পুলিশ স্টেশন এরিয়া। এই যে ঘটনাটা, সেই ঘটনাটা ঘটেছিল পিকাউড়া গ্রামে, সেটা মতিগঞ্জ পুলিশ স্টেশনের এরিয়ার মধ্যে পড়ছে। অ্যাকর্ডিং টু এ সিনিয়র অফিসারের মতানুযায়ী 21 কোচেস আউট অফ দ্য টোটাল 23 ডিরেলড, 23টা কোচ ছিল, ভালো করে মনে করবে 23টা টোটাল কোচ ছিল ট্রেনটাতে, 23টা কোচ ছিল, তার মধ্যে 21টা যে কোচ ছিল সেই কোচটা কী হয়েছিল দেখে নাও, অফ হুইচ 5 আর এসি কোচেস, তার মধ্যে 5টা ছিল এসি কোচেস। তাহলে 23টা যে কোচ ছিল তার মধ্যে 21টা ডিরেল্ড হয়েছিল, লাইনচ্যুত হয়েছিল, তার মধ্যে 5টা এসি কোচ ছিল। ভালো করে শুনবে মন দিয়ে। রিপোর্ট সেড দ্যাট ওয়াটার লগিং অন দ্য ট্রেকস কুড বি দ্য রিজন বিহাইন্ড দ্য ইনসিডেন্ট থ্রো দ্য ট্রেন ওয়াজ রানিং উইথ এ কাশন। যদিও ট্রেন তার সতর্কবার্তা ছিল, কিন্তু রিপোর্টে বলা হয়েছে যে সেই ট্রেনের রাস্তার উপরে কিন্তু জলে আচ্ছন্ন ছিল, এটাই তার ছিল অ্যাক্সিডেন্টের যে ঘটনাটা, সেই ঘটনাটার পিছনের কারণ। দ্য রেলওয়ে মিনিস্ট্রি has ordered a high-level probe by the Commissioner of Railway Safety to determine the cause of the accident. রেলওয়ে যে মিনিস্টারি ছিল তিনি অর্ডার দিয়েছিলেন কমিশনারকে, রেলওয়ে কমিশনারকে, সেটা এই যে কারণটা অ্যাক্সিডেন্টের সেই মুখ্য কারণটা বের করার জন্য। দ্য রেলওয়ে হ্যাজ অলসো অ্যানাউন্সড অ্যান এক্স গ্রাটিয়া কম্পেনসেশন অফ ₹10 lakhs to the families of the disease. অ্যাকচুয়ালি যে সকল প্যাসেঞ্জারগুলো এখানে বলে দেওয়া আছে, 2 জন যারা মারা গিয়েছে তাদের জন্য একটা অর্থ ধার্য করা হয়েছিল। কি কি দেখে নাও, এখানে দেওয়া আছে 10 লাখ দেওয়া হবে যদি মারা যায়, অ্যান্ড 2.5 lakhs to those who suffered grievous injured, গুরুতর যারা আহত তাদের জন্য 2.5 লাখ টাকা, অ্যান্ড 50,000 to those with minor injuries, টুকটাক যেগুলো আহত হয়েছিল সামান্য, তাদেরকে দেওয়া হবে 50,000 টাকা। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য ট্রেন দ্যাট ফেসড দ্য অ্যাক্সিডেন্ট ইজ, এটা প্রথমেই দেওয়া আছে এখানে চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস, আর এখানে দেওয়া আছে চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস। ঠিক আছে, দ্য নাম্বার অফ দ্য প্যাসেঞ্জার ইনজিওর্ড, কতজন ইনজিওর্ড হয়েছিল, এখানে দেওয়া আছে 20 পিপল, তাহলে 20 হবে এখানে 20। টোটাল নাম্বার অফ কোচেস ইন দ্য ট্রেন ওয়াজ, টোটাল নাম্বার বলেছি কিন্তু অনেকে আবার 21 করে দেবে, 21 নয় কিন্তু টোটাল কোচেস হচ্ছে 23। কম্পেনসেশন অ্যানাউন্সড বাই দ্য রেলওয়ে ফর দ্য গ্রিভিয়াসলি ইনজিওর্ড প্যাসেঞ্জার্স ইজ, এখানে দেওয়া আছে গ্রিভিয়াসলি, কিন্তু গ্রিভিয়াসলি যারা গুরুতর আহত তাদেরকে কত টাকা ঘোষণা করেছিল, 2.5 লাখ, 2.5, তাহলে কী হবে এটা 2.5। নেক্সট এরপর রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসম্যান, গিভ অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্টিং স্টেটসম্যান ফর ইচ অফ ইউর অ্যান্সার। দেখো পয়েমে কিন্তু সাপোর্টিং স্টেটসম্যান দিতে বলেনি, এখানে কিন্তু সাপোর্টিং স্টেটসম্যান দিতে বলেছে, এবং প্রত্যেকটা দেখো 2 নাম্বার করে দেওয়া আছে। যদি সাপোর্টিং স্টেটসম্যান যদি না দাও তাহলে কিন্তু 1 নাম্বার পাবে। ঠিক আছে, তাহলে তোমাদের অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আবার অনেকে দেখেছি নিজের থেকে মন গড়া সেন্টেন্স লিখে দেয়, তা কিন্তু হবে না। এখানে কিন্তু সেন্টেন্সটা তোমাকে এই আনসিন প্যাসেজ থেকে কিন্তু হুবহু টুকতে হবে, কোন সেন্টেন্সটা দেখে তুমি বুঝলে যেটা ট্রু না ফলস। দেখে নাও, অ্যাট ফার্স্ট দ্য ট্রেন অ্যাক্সিডেন্ট অকার ইন বিহার, এটা বলছে বিহারে ঘটেছিল, বিহারে নয়, এখানে দেওয়া আছে কোথায়, উত্তরপ্রদেশে। তাহলে কি লিখতে হবে এখানে, প্রথম লাইনটা পুরোটাই লিখতে পারো, সেভারেল কোচেস সব এটা শেষ পর্যন্ত ডিস্ট্রিক্ট অফ উত্তরপ্রদেশ পর্যন্ত লিখে দিলেই হচ্ছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, তাহলে এটা কী হয়ে গেল, ফলস হয়ে গেল। দেয়ার ওয়াজ ওয়াটার লগিং অন দ্যাট রেলওয়ে ট্রেক, একদম ঠিক, এটা দেওয়া আছে এখানে দেখো, দ্য রিপোর্ট সেড দ্যাট ওয়াটার লগিং অন দ্য ট্রেকস কুড বি দ্য রিজন বিহাইন্ড দ্য ইনসিডেন্ট, এতদূর পর্যন্ত লিখলেই হচ্ছে, তাহলে এটা হয়ে গেল ট্রু, টি লিখতে হবে। এরপর দেখে না দুটো কি দেওয়া আছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। স্পট অফ দ্য অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টটা কোথায় ঘটেছিল,
এটা লিখতে হবে তোমাদের অ্যাক্সিডেন্টটা ঘটেছিল। দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড নিয়ার কী দেওয়া আছে পিকাউড়া ভিলেজ উইথিন মতিগঞ্জ পুলিশ স্টেশন এরিয়া, এটা লিখতে হবে এখানে। নাম্বার অফ ডিরেলড এসি কোচেস, ভালো করে মন দিয়ে শুনবে, এখানে এসি কোচেস দেওয়া আছে, কিন্তু যতগুলো লাইনচ্যুত হয়েছিল 21টা কোচ লাইনচ্যুত হয়েছিল, তার মধ্যে দেখে নাও 5 ওয়ার এসি কোচেস, তাহলে এখানে লিখতে হবে 5, ঠিক আছে। এরপর নেক্সট দেখে নাও গ্রামার থেকে কি দেওয়া আছে। আই হ্যাভ এ পেন হুইচ ইজ রেড, দেখে নাও ক্লজ আকারে লেখা আছে হুইচ ইজ রেড। প্রথমে আমি কি বলেছি, এটা কি দেওয়া আছে, সিম্পল সেন্টেন্সে করতে বলা আছে, তাহলে এইটাকে তোমাকে কম করতে হবে, ছোট করতে হবে, হুইচ ইজ রেড। তাহলে রেডটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা নাউনের আগে লিখতে হবে, তাহলে লিখতে হবে আই হ্যাভ এ রেড পেন, হয়ে গেল আই হ্যাভ এ রেড পেন, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন, আই নো এ ভেরি ওয়াইজ ম্যান, কি করতে দেওয়া আছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে প্রথমত তোমাকে ক্লজের কথা ভাবতে হবে, তাহলে এখানে দেখো অ্যাডজেক্টিভটা খুঁজে বের করো, আই নো এ ম্যান, যেমন এখানে অ্যাডজেক্টিভটা বের করা ছিল, কমপ্লেক্স সেন্টেন্সে দেওয়া ছিল, করতে হয়েছিল সিম্পলে, এবার এটা দেওয়া আছে সিম্পল সেন্টেন্সে, করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভটা খুঁজে বের করা। অ্যাডজেক্টিভ কোথায় আছে, জ্ঞানী মানুষ, তাহলে জ্ঞানীটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এইটা বের করতে হবে, ক্লজ আকারে লিখতে হবে। আই নো এ ম্যান, অ্যাকচুয়ালি ভেরি ওয়াইজটা একসাথে লিখতে হবে, আই নো এ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ, যেহেতু প্রেজেন্ট টেন্স দেওয়া আছে এই জন্য ইজ হয়ে গেল। এটা যদি নিউ থাকতো KNEW তাহলে কিন্তু ওয়াজ করতে হতো, ঠিক আছে, বুঝতে পারলে। আই নো এ ম্যান, ভেরি ওয়াইজটা পরে লিখছি, হু লিখতে হবে, হু ইজ এ ভেরি ওয়াইজ, ঠিক আছে, বা হু ইজ ভেরি ওয়াইজ লিখলে হচ্ছে, ফুল স্টপ। দ্য বয় উড নেভার ফরগেট দ্য এক্সাইটিং ইনসিডেন্ট, এটা দেওয়া আছে কিসে, নেগেটিভে দেওয়া আছে, করতে হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নেভার ওয়ার্ডটা তুলতে হবে, এই যে নেভার ফরগেট, এই ফরগেটের অপোজিট করতে হবে, আর নেভারেরও অপোজিট করতে হবে, ঠিক আছে। তাহলে দেখে নাও দ্য বয় উড নেভারের পরিবর্তে করতে হবে অলওয়েজ, আর ফরগেট মানে ভুলে যাওয়া, কখনো ভুলেনি বা ভুলবে না, তার মানে সর্বদা মনে রাখবে। দ্য বয় উড অলওয়েজ বানানো হচ্ছে ALWAYS, অলওয়েজ রিমেম্বার, REMEMBER, তাহলে দ্য বয় উড অলওয়েজ রিমেম্বার দ্য এক্সাইটিং ইনসিডেন্ট, ঠিক আছে, লিখতে পারবে। এরপর নেক্সট, দ্য সান শোন ব্রাইটলি, এটা করতে হবে ইউজ দ্য নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অ্যান্ড রাইট দ্য সেন্টেন্স। দেখে নাও এই সেন্টেন্সটা তোমার যে ব্রাইটলি নিচে দাগ দেওয়া আছে এটা নাউন ফর্মে লিখতে হবে। তাহলে কিভাবে করবে দেখো, নাউন ফর্ম করতে গেলে তার আগে একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে। দেখে নাও কীভাবে করছি আমি, দ্য সান শোন উইথ, আর ব্রাইটের নাউন ফর্ম হচ্ছে ব্রাইটনেস, তাহলে কী হবে, দ্য সান শোন উইথ ব্রাইটনেস, ব্রাইটটাকে লিখতে হবে BRIGHT, তার সাথে NESS, উইথ ব্রাইটনেস, ঠিক আছে। নেক্সট এরপর দেখে নাও, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইউজিং প্রপার ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট। ফ্রেজাল ভার্ব করতে হবে, দেখে নাও, দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস, দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস, ইনভেস্টিগেটিং মানে হচ্ছে তদন্ত করা, তদন্ত করছে। তাহলে দেখে নাও কী কী দেওয়া আছে, মেক আউট দেওয়া আছে, কল আপ দেওয়া আছে, লুক ইন্টু দেওয়া আছে। যেহেতু ভার্বের সাথে আইএনজি যোগ আছে সেহেতু এই ভার্বের সাথেও কিন্তু আইএনজি যোগ করতে হবে, লুকিং ইনটু করতে হবে। দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস, এখানে লিখতে হবে লুকিং ইনটু, লুক ইনটু লিখলে হবে না, কিন্তু প্রথমত আমাদের জানতে হবে যে ভার্বটা কোন টেন্সে দেওয়া আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেওয়া আছে, তার জন্য এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিন্তু লিখতে হবে। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা, হোয়াট ইউ সে, আন্ডারস্ট্যান্ডটা কী হবে, মেক আউট মানেও আন্ডারস্ট্যান্ড, তাহলে এখানে লিখতে হবে মেক আউট। নেক্সট এরপর দেখে নাও, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3 হ্যাভিং দ্য ফলোয়িং মিনিং অ্যান্ড রাইট দ্যাম ইন দ্য স্পেসেস প্রোভাইডেড। ভোকাবুলারি এখানে দুটো দেওয়া আছে, কোজিং গ্রেট পেন অর সাফারিং, এটা তোমাদের হয়ে যাবে। দেখে নাও এখানে দেওয়া আছে গ্রিভিয়াস, ঠিক আছে, কষ্টকর বা যন্ত্রণাদায়ক, ঠিক আছে। নেক্সট এরপর ইনভেস্টিগেশন, তদন্ত করা, এখানে দেওয়া আছে দেখো হাই লেভেল প্রোব লিখলেও হবে PROBE। এরপর রাইটিং স্কিল তোমাদের যেটা দেওয়া আছে, রাইট এ প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস অন ওয়াটার সাইকেল, জলচক্র, ইউজিং দ্য ফলোয়িং ফ্লো চার্ট, এখানে চার্ট দেওয়া আছে তোমাদের, সেই চার্ট দিয়ে তোমাদের প্যারাগ্রাফ লিখতে হবে ওয়াটার সাইকেল। তাহলে প্রথমে তোমাদের ওয়াটার সাইকেল লিখতে হবে, তোমাদের পুরো প্যারাগ্রাফটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা লিখে নাও দরকার হলে, পাশে আমি বেঙ্গলি মিনিংটাও দিয়ে দিচ্ছি, দেখে নাও একটু ভালো করে।
এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের যে বেল আইকন আছে সেই বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে সহজেই তোমরা ভিডিওগুলো পেয়ে যাও।